তালহা ভাইয়া এটা কি ভিডিও বানাই ফেললো রে ভাই। বাস্তব জীবনের সঙ্গে ফ্রি ফায়ার গেমের মিল রেখে এই ভিডিওটি করা। চলো এই সুন্দর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কাজ করতে করতে হঠাৎ আমার এইচপি শেষ হয়ে যায়, আর এইচপি রিকভার করার জন্য আমার জীবনে দরকার ছিল মেডিকেট। তাই ইনস্ট্যান্ট বন্ধু বান্ধবরে কল দিলাম। বন্ধু দেখি 50 টাকার একটা মোটরসাইকেলের স্কিন নিয়ে আমার সামনে ধুমাসালে করতে করতে চলে আসলো। এরপর ব্ল্যাক টি শার্ট পরে চলে গেলাম রিমনাম ভিলেজে। দূরে দেখি জার্নি বাই বোট চো চার্লেসের মতো আমরা বোট বাইয়ে বাইয়ে চলে গেলাম দা ফরেস্টের ভিতরে। তারপর এই জায়গায় আমরা প্রচুর পরিমাণে মেডিকেট খোঁজাখুঁজি করছি, কিন্তু কোনোভাবে আমরা মেডিকেট খুঁজেই পাইতেছিলাম না। তারপর জঙ্গলের ভিতরে খুঁজে পাইলাম সেই দুর্লভ জড়িবটি পাতা। অনুমতে জড়িবটি পাতা দিয়ে মোটামুটি স্পিডটা রিকভার করে নিলাম। এখন আমরা বের হবো খাবার শিকারের জন্য, কিন্তু খাবার শিকারের আগে আমাদের বন ফায়ারের খুবই দরকার, কারণ সন্ধ্যা লেগে গেলে আমরা আর বন ফায়ার জ্বালাইতে পারবো না। তাই আশপাশ থেকে যত ধরনের যত খেড়কুটো আছে সবগুলো এক জায়গায় করে আমরা বন ফায়ার জ্বালানো শুরু করে দিলাম। বন ফায়ার জ্বালানো শেষ, এখন আমরা সরাসরি চলে যাব মাছ শিকারের জন্য, কারণ আমরা বাঙালি, তাই কোনোভাবেই আমরা জড়িবটি পাতা দিয়ে আমাদের এইচপি রিকভার করতে পারতেছিলাম না। কিট খুঁজতে আর মাছ মারার জন্য আমরা সরাসরি চলে গেলাম মধুমতির ভিতরে, কিন্তু ষান্ডা আর কুমিরের ভয়ে আমার প্রায় কাপড়ে চোপড়ে হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু দুর্ভাগ্যবশত এর ভিতরে আমরা কোনো ধরনের কোনো মেডিকিট বা মাছ কোনোটাই খুঁজে পাই না। সবাই আমরা হতাশ হয়ে পড়ছিলাম, ভাবতেছিলাম আজকে মনে হয় আমাদের লবিতে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। হতাশ হয়ে তাই আমরা প্রচুর পরিমাণে আবারও জঙ্গলের ভিতরে বেরোয় পড়লাম যে কোন জায়গায় একটা মেডিকিট বা একটা সুপার মেডিকিট খুঁজে পাওয়া যায়, অথবা একটা ইনহিলার হইলেও চলবে কোনো মতে। কিন্তু এদিকে জোন দেখলাম প্রায় শেষের পথে, জোন প্রায় চলেই আসছে, লাস্ট সার্কেল বাকি। আর এদিকে আমার লুচ্চা ক্যামেরাম্যান বন্ধু কাশবুন জুম করতে যে অন্য বোন জুম করে ফেলতেছে। আর অন্যদিকে তাকাই দেখি যে আমাদের উদ্ধার করার জন্য কোনো ধরনের কোনো উদ্ধার কর্মী নাই, আশপাশে কোনো লোক এর কোনো সমাগমই নাই। তাই বেশি দেরি না করে কোন ধরনের শর্ট করে এই তালহা ভাইয়া পারেও বটে। আমি তো তালহা ভাইয়ার বিগ ফ্যান। তার এই ফানি ফানি ভিডিওর জন্যই তাকে আমার এত ভালো লাগে ভাই। ফ্রি ফায়ারের মধ্যেও সে সবাইকে এত পরিমাণে বিনোদন দেয় যে কি আর বলবো। পিছন থেকে হঠাৎ করে আমার বন্ধু আমারে ডাক দিল যে বন্ধু কিছু একটা পাইছি, জলদি এই জায়গায়, এইটা দিয়ে মনে হয় আমাদের এইচপি রিকভার করতে পারবো। এটা শোনার পর আমি 11 বছরের নিব্বিদের মতো খুশি হয়ে গেলাম, আর কুড়োল ফাইয়ের মতো আকাশে উঠতে উঠতে তাড়াতাড়ি চলে গেলাম যে কি খুঁজে পাইছি ওটা দেখতে। যাই দেখলাম 1 ব্যারেল ফুয়েল আর নবীর আমলের একটা স্যান্ডেলের 1 কপি পড়ে রয়েছে। বিয়ার গিলসে আমি দেখছিলাম যে জঙ্গলে যা করে পাওয়া যাবে তাই নাকি কাজের, তাই বেশি 7-5 না ভেবে আমি সরাসরি ওইটা নিয়ে নিলাম। কিছুক্ষণ পর আসলে বুঝতে পারলাম বিয়ার গিলস আমাকে মিথ্যে কথা কইছে, ওইটারে আমি আবার জঙ্গলের ভিতরেই ফেলাই দিয়ে দিলাম। তারপর আর একটু সামনে যাওয়ার পর দেখি এই জায়গা আবার পাইছি আমি একটা হার্ড। আমি ইনস্ট্যান্ট রিসার্চ স্টেশন বসাই দিলাম এই জায়গায়, এই হার্ডটা কিসের এই জিনিসটা চেক করে দেখার জন্য। কিছুক্ষণ পর আসলে বুঝতে পারলাম এটা একটা কুত্তা মরা হার্ড, তাই তাড়াতাড়ি আমি ফেলাই দিলাম এটারে। কিন্তু আসলে সত্যি সত্যি এইবার জোন একেবারে সন্নিকটে চলে আসে, জোন প্রায় আমাদের কাছেই চলে আসে, আর আমাদের এখানে বাঁচে থাকা সম্ভব না। আর হঠাৎ করে আমাদের এইচপির দিকে তাকায় দেখি আমাদের সবার এইচপি পুরো 100% ফুল হয়ে গেছে সূর্যের আলোতে। তাই এখন সময় আসছে আমাদের লবিতে ফেরত যাওয়ার। হঠাৎ করে সামনের দিকে তাকায় দেখি একজন উদ্ধার কর্মী আমাদেরকে উদ্ধার করতে চলে আসছে। তাই তাড়াতাড়ি আমরা আবারও উঠে গেলাম জার্নি বাই বোটে। সবাই এখন আমরা খুশি খুশি মনে ফুল এইচপি নিয়ে লবিতে ফেরত চলে যাচ্ছিলাম। আর দূরে তাকায় দেখতেছিলাম আমরা সর্বপ্রথম জঙ্গলে আসার পর যে বোনফায়ারটা জ্বালাইছিলাম, বোনফায়ারটারে ঘুরে ঘুরে। ভাই দেখো গেস, শারীরিক ও মানসিক শান্তির জন্য অবশ্যই বাইরে ঘোরাঘুরি প্রয়োজন। তাই সোনিয়া দিমিত্রির উপরে ভরসা না করে নিজের স্কিলটারও কাজে লাগানোর চেষ্টা করো। আর এরকম আলতু ফালতু লজিক ছাড়া ব্লগ দেখতে চাইলে মাস্ট বি ফলো করে রাখো। বাই বাই।